একদিন টনি নামে এই ছেলেটি ভিক্ষা করছিল, কিন্তু কেন চলুন দেখে আসা যাক। আমরা বেকার পোলা হতনিয়া ভাঙ্গা থালা, পথে ঘাটে ভিক্ষা করি, 2টা টাকা দেন না খালা। এমন সময় সেখানে একজন লোক আসে এবং বলে, আরে ভাই তুমি ভিক্ষা করছো কেন? আমার তো হাত পা সবকিছুই ভালো আছে। তখন টনি নামে ছেলেটি বলে, ভাই কেন ভিক্ষা করছি সেটা জানতে হলে আপনাকে যেতে হবে 2 বছর পিছনে। তখন লোকটি বলে, ঠিক আছে বলো দেখি কি এমন কাহিনী। তখন সে বলতে থাকে, 2 বছর আগে আমি ছিলাম একজন মেধাবী ছাত্র। মডেল টেস্ট পরীক্ষাতে আমি 100 মার্কে উত্তীর্ণ হয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলিটা ছিল অনেক দারিদ্র। এক্সামের ফি দেওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু বাবা বলেছে আমার কাছে এখন কোনো টাকা নেই। কিন্তু আমার বাবা তার শখের সাইকেলটা দিয়ে দেই বিক্রি করার জন্য। আমি কোনো উপায় না পেয়ে বাধ্য হই বাবার সাইকেলটা নিতে। বাবা অনেক কষ্ট পেলেও আমার খুশির জন্য তার শখের সাইকেলটা দিয়ে দেন। এমনকি আমি যখন ছোট ছিলাম, আমি গরিব বলে আমাকে কেউ খেলতে নিত না। এভাবে দিন যায় আর আমি একা একা বড় হতে থাকি। না ছিল কোনো বন্ধু বান্ধব, না ছিল কোনো ফ্রেন্ড, কেউ ছিল না খেলার সাথী। অনেক ছোটবেলায় আমার মাও মারা যায়। তখন আমার হাসি খুশির জীবনটা হঠাৎ করে স্তব্ধ হয়ে যায়। আমি কান্নায় ভেঙে পড়ি। আমার বাবা আমার কথা ভেবে আরেকটা বিবাহ করেননি। আমার খুশির জন্য আমার বাবা আমার সমস্ত আবদার পূরণ করত। দেখতে দেখতে আমার পরীক্ষাটাও এগিয়ে আসে। আমি তো অনেক এক্সাইটেড পরীক্ষার জন্য। হঠাৎ করে একদিন আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান। ছোটবেলায় মাকে হারিয়েছি, বড় হয়ে বাবাকে হারিয়েছি। মনে হয় না আমার মতো এত অল্প বয়সে কেউ এত বড় দুঃখ পেয়েছে। এভাবেই কিছুদিন চলে যায়, আমার পরীক্ষা আরম্ভ হয়ে যায়। দেন আমার সমস্ত পরীক্ষা অনেক ভালোভাবে কমপ্লিট করি। তো একদিন আমার পরীক্ষার রেজাল্ট দিই এবং আমি A+ পাই। ভেবেছিলাম হয়তো এবার একটা চাকরি করব, জীবনটাকে সহজ করব, কিন্তু না, সেই জায়গাও দেখি ঘুষ ছাড়া চাকরি মিলে না। অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে গেলাম। এই হচ্ছে আমার জীবনের কাহিনী। তখন লোকটি বলে, হ্যাঁ তোমার জীবন সত্যি অনেক কষ্টের। তো এই ছিল আজকের ভিডিও। সবাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।